আমার ডিএসসি নম্বর ঢুকেছে, মেসেজ আছে, গ্যাস দিতে বলছে গ্যাস হবে না, ভাউচারও কেটে নিয়েছে, ভাউচারও হাতে আছে। আমার কথাটা শুনুন, দুটো তিনটে কথা আছে। আমরা একটি ফায়ার এক্সটিংগুইজার আর একটি করে পাইপ তারা বিক্রি করে দিচ্ছে জোর জবরদস্তি। আপনারা এই প্রোডাক্টগুলো না নিলে আপনাদের কানেকশন বন্ধ হয়ে যাবে। কেওয়াইসির নামে জোর করে বিক্রি, গ্যাস অফিসে গ্রাহকদের বিক্ষোভ। কেওয়াইসি করতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, তারপর অভিযোগ কেওয়াইসির নামেই নিতে হচ্ছে গ্যাসের পাইপ সহ একাধিক সামগ্রী। চন্দ্রকোনার ইন্ডেন গ্যাসের 2 শাখার সামনে এমনই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। অভিযোগ, উজালা গ্রাহকদের কাছ থেকে 1200 টাকা এবং সাধারণ গ্রাহকদের কাছ থেকে 800 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। গ্রাহকদের দাবি, কেওয়াইসি করতে গেলে এই সামগ্রীগুলি নেওয়া কার্যত বাধ্যতামূলক করা হচ্ছে। তবে গ্রাহকদের অভিযোগের পাল্টা বক্তব্য গ্যাস অফিস কর্তৃপক্ষের। তাঁদের দাবি, নেওয়া সামগ্রীগুলি বাধ্যতামূলক নয়, কোনো গ্রাহককেই জোর করে কিছু কিনতে বলা হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, কেওয়াইসি করতে এসে কেন এত টাকা? কেনই বা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ? অভিযোগ আর কর্তৃপক্ষের বক্তব্য, দুয়ের মাঝে সত্যটা কোথায়? উত্তর খুঁজতেই এখন নজর চন্দ্রকোনার গ্যাস অফিসের দিকে। আমার ডিএসসি নম্বর ঢুকেছে, মেসেজ আছে, গ্যাস দিতে বলছে গ্যাস হবে না, ভাউচারও কেটে নিয়েছে, ভাউচারও হাতে আছে। গ্যাস বই ভাউচার আটকে দিয়েছে। কেন আটকে দিয়েছে? কেন বলছে ডিএসসি করতে হবে। আমি এই ডিএসসি করছি, কেওয়াইসি। আমি 1 মাস আগে গ্যাস তুলে নিয়ে গেছি, দিয়ে দিয়েছে, মুন্ডি দিয়েছে। বলছে তুমি পাইপটা চেক করে নেবে। আমি তো আমার পাইপ ভালো আছে, আমার তো পাইপের প্রয়োজন নেই এখন। বলছে তাহলে মুন্ডিটা নিতে হবে, মুন্ডি নিয়েছি, তার ভাউচারও চেক করবে। কত টাকা দিতে হবে বলছে এখন? এখন বলছে যদি উজালা হয় 1200 আর নর্মাল গ্যাস হলে 800 টাকা দিতে হবে। এটা কি আপনাদের ক্ষেত্রে দেওয়া সম্ভব এই টাকাটা? আমরা কি করে দেবো? আমাদের এই তো আমাদের ডিএসসি ঢুকেছে, আমরা গ্যাস চাই। আমরা তথ্য মিথ্যা কেন্দ্র করবো কেওয়াইসি? আমরা যদি কেওয়াইসি করতেই হয় অনলাইনে করবো, আমরা লাইনে দাঁড়িয়ে করবো কেন? কি নাম আপনার? আমার নাম বিনয়। অভিযোগটা কি আপনাদের? আমাদের চন্দ্রকোনার এই ইন্ডিয়ান গ্যাসের ডিলার ইন্ডিয়ান নিলামো, এরা কি করছে, এরা কেওয়াইসির নাম করে মানুষকে ডেকে আনছে। ডেকে এনে তাদেরকে একটি ফায়ার এক্সটিংগুইজার আর একটি করে পাইপ তারা বিক্রি করে দিচ্ছে জোর জবরদস্তি। আপনারা এই প্রোডাক্টগুলো না নিলে আপনাদের কানেকশন বন্ধ হয়ে যাবে। মানুষ ভয়ে এতগুলো টাকা খরচা করে এসব জিনিস কিনছে, যার হয়তো কোনো প্রয়োজনই নেই। এবং এটা কোনো বাধ্যতামূলক কোনো আইন বা কোনো পলিসিও নেই গভর্নমেন্টের। গভর্নমেন্ট অ্যাপিল করেছে যে আপনি আপনাদের পাইপটা ঠিক করে দেখে নিন, ইন্সপেকশন এটা করতে পারে যে পাইপ আপনি চেঞ্জ করতে পারেন, সেটা আপনি খোলা মার্কেট থেকেও কিনতে পারেন, কোথাও বাধ্যতামূলক নেই। কিন্তু এরা জোর করে করছে। আরেকটি বড় অভিযোগ হলো, প্রত্যেকটি ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি করে তাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা মালিকদের কাছ থেকে নিচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি। তার কারণ হচ্ছে, আপনারা বললেন এদের দিকে? হ্যাঁ বলেছি। কি বলছে? এরা বলছে আমাদের এরকম অর্ডার আছে। অর্ডারটা দেখলাম আমরা, এখানে লেখা আছে অ্যাপিল, মানে আবেদন করা হয়েছে। এটা বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটরি নয়। তাহলে ম্যান্ডেটরি যখন নয়, তখন কেন আমি এতগুলো টাকা খরচা করবো? গরিব মানুষ তাদের কাছ থেকে 800 টাকা 900 টাকা করে নিয়ে একটা করে ফায়ার এক্সটিংগুইজার ধরে দিচ্ছে এবং বলছে এটা বাধ্যতামূলক। এটা কি বন্ধ করতে হবে আপনাদের? এটা বন্ধ করতে হবে প্রশাসনকে অবিলম্বে। আমাদের তা সত্ত্বেও ওনার কাছ থেকে হচ্ছে ফায়ার এক্সটিং, হ্যাঁ, পাইপ নিতে হয়েছে বাধ্যতামূলক। এটা নিতে হয়েছে কালকে 550 টাকা দিয়ে, এবং তার সঙ্গে 120 টাকা দিয়ে, মোট 670 টাকা দিয়ে এটা নিতে হয়েছে। ওনার রিকোয়েস্ট করা ছিল, তা সত্ত্বেও এটা দিতে হয়েছে। মোট কত টাকা নিয়েছে? মোট 670 টাকা নিয়েছে। এবার জিজ্ঞেস করছে যে আপনি কেন দিলেন? তুমি বলছে আমি বাধ্যতামূলক বলিনি, কিন্তু অ্যাকচুয়ালি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। ধরিয়ে দিয়ে বলেছে না এটা নিতেই হবে, না হলে গ্যাস কানেকশন দেওয়া যাবে না বা গ্যাসের অর্ডার নেওয়া যাবে না, এইভাবে বলেছে।